মুসলমান দরদিরে আমার ভাইয়েরা, আর দিনের জন্য ইসলামের জন্য নবী আমার মার খেলেন, নিজে নবী আমার দাঁত মুবারক শহীদ করে দিলেন, রক্ত ঝরঝর ঝরঝর করে নবীর শরীর থেকে ঝরে গেল। সাহাবায়ে কেরামরা জীবন দিয়ে দিল, বিবিকে বাতলা করে দিল, সন্তানকে ইতিম করে দিল। আল্লাহ নবীর সাহাবারা নবীকে কতটা ভালোবাসতেন জানেন? আল্লাহ নবী একদিন দয়ার নবী আমার বিশ্ব নবীর একজন সাহাবা যার নাম হলো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি ডাকলেন, বলে যায়েদ গো, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। বলে যায়েদ তুমি এখানে এসো। যায়েদকে যখন নবীজি ডাকলেন, ডাকার পরে বললেন যায়েদ বলো তুমি কেমন আছো? যায়েদ বলে ইয়া রাসূলুল্লাহ আমি ভালো রয়েছি গো নবী। যায়েদ বলে নবী গো আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন, আমি তো বড় ভাগ্যবান, আমি তো বড় সৌভাগ্যবান গো নবী। আল্লাহ নবী বললেন ও যায়েদ রে তুমি কি বিবাহ করবে না? যায়েদ বললেন নবী গো আমি তো মক্কার ভিতরে সব থেকে বড় কালো, বরাবর আরব সব থেকে কালো, আমাকে কে বিবাহ করবে? আমার তো গাড়ি নাই, বাড়ি নাই, খাওয়ার জায়গা নাই, থাকার জায়গা নাই, ও গো নবী আমাকে কে বিয়ে করবে গো রাসূল বলুন। বিশ্ব নবী বলে যায়েদ বলো তুমি বিবাহ করবে কিনা? যায়েদ চুপ হয়ে গেল। আর চুপ থাকা মানে, চুপ থাকা মানে কি? অনুমতি নাকি? হ্যাঁ, হযরত যায়েদ চুপ হয়ে গেল। নবী বললেন যায়েদ রে যাও তোমার জন্য আমি একটা চিঠি লিখে দিলাম, বিবাহের প্রস্তাব দিয়ে দিলাম। হযরত যায়েদ এত কালো, এত কালো, বিশ্ব নবী চিঠি কেন লিখে দিলেন হযরত আবু আইয়ুব আনসারীর বাড়ি চলে যাও। হযরত যায়েদ চলে গেলেন, আবু আইয়ুব আনসারীর বাড়িতে গিয়ে সালাম দিয়েছেন, সালামের উত্তর এসে গেল। কে? বলে আমি নবীর সাহাবা, আমি যায়েদ। বলে কি ব্যাপার? বলে আপনার কাছে এসেছি, নবীজি পাঠিয়েছেন এই চিঠিখানা আপনি দেখুন। তিনি চিঠিখানা তিনি দেখলেন, চিঠিতে লেখা আছে নবীজি বিয়ের প্রস্তাব নিয়ে পাঠিয়েছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরত আবু আইয়ুব আনসারী তিনি বললেন ও যায়েদ গো তুমি ফিরে যাও, আমি নবীজির সঙ্গে দেখা করব। যায়েদ মনটা বড় খারাপ, সে বলল আমি কালো, আমার কি বিবাহ হবে না? তিনি ফিরে চলে আসবেন, কিন্তু তিনার বিটি শুনতে পেয়েছে, আব্বাকে ডাক দিয়ে বলে আব্বা, বলে কি হলো রে মা? কে যেন আমাদের বাড়িতে এসেছিল বিবাহের প্রস্তাব নিয়ে। বলে হ্যাঁ। বলে কে? বলে যায়েদ, নবীজি চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে বিবাহের জন্য রে মা। কিন্তু আব্বা জান আপনি কি বলেছেন? বলে আমি ফিরিয়ে দিলাম, বলে রাসূলের সঙ্গে দেখা করব। বিটি ডাক দিয়ে বলে আব্বা আপনি কি করেছেন? রাসূলের চিঠি ফিরিয়ে দিয়েছেন। বলে বিটি তুমি মদিনার সব থেকে সুন্দরী রমণী, সব থেকে মদিনার হুর, তোমাকে বলা হয়েছিল বেটি। আর একজন মক্কার সব থেকে বড় কাক মানে কালো, এত কালো, ওই কালো যার গাড়ি নাই, বাড়ি নাই, জায়গা নাই, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই রে বেটি, আমি বলো তার সঙ্গে তোমার কি করে বিবাহ দেব? বলে কি বলেছেন? বলে বেটি আমি পাঠিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে আল্লাহর আল্লাহ ওয়ালি মেয়ে সঙ্গে সঙ্গে বলে আব্বা নবীজি যখন চিঠিতে লিখে পাঠিয়েছেন তার গাড়ির দরকার নাই, বাড়ির দরকার নাই, সম্পদের দরকার নাই, সে কালো হোক আমি তাকে দেখতে চাই না। আমি চাই নবীজি যখন চিঠি পাঠিয়েছে সে বড় আল্লাহওয়ালা হবে, দিনওয়ালা হবে, পরোজগার হবে, জান্নাতি পুরুষ হবে। আব্বা আপনি দয়া করে তাড়াতাড়ি করে ডেকে নিয়ে আসুন। হযরত আবু আইয়ুব আনসারী তিনি চলে গেলেন, যায়েদকে বলে যায়েদ
তুমি চলো আমার মেয়ে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে রে যাই আমি তোমাকে ফিরিয়ে দিইনি আমি আমার বেটিকে পরীক্ষা করার জন্য আমি এত বড় কথা তোমাকে বলেছি নবীর সঙ্গে বেয়াদবি করতে পারবো না ও যাই তুমি চলো কিন্তু আজকে দরদে মুসলমান আমাদের বাড়িতে আমরা মেয়ের বিবাহ দিলে দুতলা বাড়ি তিনতলা বাড়ি দেখি ছেলে চাকরি করে কিনা ছেলে ব্যবসা কিনা ছেলে মাস্টার কিনা ছেলে ডাক্তার কিনা ছেলে গাড়িওয়ালা বাড়িওয়ালা কিনা ও মুসলমান আর আমরা কোনোদিন দেখিনি একজন ভালো ছেলে গরিব মানুষ কিন্তু দিনদার ইমানদার কলমাওয়ালা নবীওয়ালা নবীর প্রেমিক দিনের প্রেমিক এ দেখে আমরা বিবাহ দিতে চাই না আমরা দেখি কোটিপতি ধনী আমরা দেখতে চাই মালদার ঠিক না বেটি জোরে বলুন ঠিক না বেটি জোরে বলুন আমার বাবা জীবনের জায়েদকে নিয়ে যাওয়া হলো জায়েদকে বলা হলো জায়েদ তোমার বিবাহের প্রস্তাব হয়ে গেল যাও তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেব বিবাহের জন্য যা সামানপাতি যা প্রয়োজন তুমি ব্যবস্থা করো হযরতে জায়েদ বাড়ি চলে গেলেন বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ বিবাহের তো প্রস্তাব হয়ে গেছে রাসূল গো তাহলে তো আমার কাছে কিছু নাই আমি কি করব আমি কি দিয়ে সামান কিনবো নবীজি চিঠি লিখে বললেন ও জায়েদ উসমান ইবনে আফফানের কাছে তুমি চলে যাও আমার সাহাবা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি সবথেকে বড় মালদার তিনি ধনী তিনি তিনার কাছে চলে গেল জায়েদকে সামানপত্র কেনার জন্য টাকা পয়সা সব দিয়ে দিয়েছে রে বাবা হযরতে জায়েদ বাজারে গিয়েছে বাজার করবে ইতিমধ্যে নবী ডাক দিয়ে বলে মদিনার যুবকেরা ও মদিনার তরুণের দলেরা আজকে তোমাদের কাছে দিন থাকবে না ইসলাম থাকবে না কোরআন থাকবে না নবী থাকবে না সমস্ত সাহাবারা একে জমা হয়ে গেল জায়েদের কানে পৌঁছে গেল জায়েদ বলল যে হাতে যে বিয়েতে আমার নবী থাকবে না সে বিবাহ জায়েদ করবে না যে নবী জিহাদের ময়দানে থাকবে আর আমি জায়েদ বিবাহ করব এটা হতে পারে না জায়েদ সঙ্গে সঙ্গে বিবাহের সামান কেনা বাদ দিয়ে ঢাল আর তরবারি কিনে নিয়ে জায়েদ আপনার জিহাদের ময়দানে ছুটতে শুরু করলেন সাহাবারা চিনে নেবেন নবীজি দেখলে আমাকে ফিরিয়ে দেবে তিনি একটা কালো কাপড় কিনলেন কালো কাপড় করে মুখ কানকে সুন্দর করে বেঁধে নিলেন কেউ জানে চিনতে না পারে জিহাদের ময়দান জাহাজ শুরু হয়ে গেল কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট দিয়ে ইসলামের পতাকা উড়ে গেল বলে মারদা মামা মেজে গেল কাফের বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে যায় পেছন থেকে গিয়ে আবার নবীজিকে হামলা করে সেই জিহাদের ময়দানে নবীজির দন্দন মোবারক শহীদ হয়ে গেল সাহাবারা আর দেখে সহ্য করতে পারে না জায়েদ কাফেরদের ভিতরে মুখ বেঁধে ঢুকে পড়লেন কাফেরদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিলেন কাফেরদের মধ্যে জাহান্নামের টিকিট যখন ধরিয়ে দিলেন জায়েদকে হত্যা করে দেওয়া হলো শহীদ করে দেওয়া হলো জায়েদ মৃত্যুর সময়তে পানি 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 করে চিৎকার করেছিল কাফের বেঈমানরা এক গ্লাস পানি আমার নবীর সাহাবাকে দেয় না বিশ্ব নবীকে দাঁতের অবস্থা থেকে নবীর মুখ দিয়ে রক্ত ঝরে যায় সাহাবাদের সহ্য হয় না হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ঢাল করে ফেললেন নবীজি পিছনে হযরতে তালহা সামনে তালহার বুকের উপর একটা নাই দুটো নাই তিনটা নাই ৭৭টা তীর লেগেছিল ৭টার উপর তরবারির আঘাত করেছিল আল্লাহ নবী উকি মেরে দেখলেন তালহা বলেন রাসূল আপনি উকি মারবেন না আপনাকে যদি বেঈমানরা দেখে ফেলে আপনাকে পেছন থেকে টার্গেট করে হামলা করতে পারে ওগো রাসূল আপনার জন্য আমরা তালহা জীবন দিয়ে দেব কিন্তু আপনার জন্য ক্ষতি হতে দেব না সুবহানাল্লাহ বিশ্ব নবীর চাবা
হযরত তালহার 70টা তীর লেগেছিল, 60টার উপর আপনার তরবারির আঘাত লেগেছিল। আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলছেন আমার ভাই তালহার শরীর থেকে তীর আমি একটা করে বের করেছিলাম, ৭০টা তীর হয়েছিল। আমি গণনা করেছিলাম আমার ভাই তালহার 60টার উপরে তরবারির আঘাত করেছিল কাফের বেঈমানরা, কিন্তু নবীর কোনো ক্ষতি হতে দেয় না। এত নবীর প্রেমিক, এত নবীর ভালোবাসা, এত নবীর মহব্বত রে বাপ।